হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল। তো অনেকের হচ্ছে ডেস্কটপ এবং ল্যাপটপ ইউজ করতে করতে দেখা যায় যে তাদের মাউস এবং হচ্ছে কিবোর্ডটা ডিসকানেক্ট হয়ে যায়, অথবা শুধুমাত্র কিবোর্ড অথবা শুধুমাত্র মাউসটা ডিসকানেক্ট হয়ে যায়। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আমি আজকে আপনাদের সেটাই দেখাবো। তো প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দিস কম্পিউটারে যেতে হবে। তো দিস কম্পিউটারে এসে এইখানে হচ্ছে দেখেন ম্যানেজ নামে একটা অপশন রয়েছে। তো ম্যানেজে আমাদেরকে প্রবেশ করতে হবে। তো দেখেন আমাদের কিন্তু ম্যানেজ অপশনটা মানে ম্যানেজমেন্ট অপশনটা কিন্তু চালু হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এইখান থেকে ডিভাইস ম্যানেজার এখানে ক্লিক করতে হবে। তো এইখানে ক্লিক করার পরে একেবারে দেখেন নিচে লেখা আছে ইউনিভার্সাল সিরিয়াল বাস কন্ট্রোল। তো এখানে আসতে হবে। এই যে যেই অপশনটা রয়েছে একদম ফার্স্টে ইউএসবি হাব অপশনটা, এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে হচ্ছে এখান থেকে পাওয়ার ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে। তো দেখেন এইখানে হচ্ছে অ্যালাউ দ্য কম্পিউটার টু টার্ন অফ দিস ডিভাইস সেভ পাওয়ার। তো এখন আপনাকে যেটা করতে হবে জাস্ট এখান থেকে টিক মার্কটা উঠিয়ে দিতে হবে। ওকে, প্রথম কাজটা আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমাদের সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ল্যাপটপের জন্য। তো দেখেন এইখানে কিন্তু আমাদের হচ্ছে ব্যাটারি আইকনটা রয়েছে। তো ব্যাটারি আইকনে এসে ক্লিক করে এখান থেকে দেখেন পাওয়ার অপশনটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে যার যেটা অপশনে সিলেক্ট করা থাক কোনো প্রবলেম নেই, জাস্ট শুধু চেঞ্জ প্যানেল সেটিংয়ে ক্লিক করতে হবে। ওকে, তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিংয়ে ক্লিক করতে হবে। তো এইখান থেকে দেখেন ইউএসবি সেটিং একটা অপশন রয়েছে, এই যে ইউএসবি সেটিং। তো এই ইউএসবি সেটিংয়ে এসে আপনাকে ডাবল ক্লিক করতে হবে। তো দেখেন এখানে যাদের হচ্ছে ডিসেবল করা রয়েছে তাদেরকে হচ্ছে ইনেবল করতে হবে। তো আমার হচ্ছে ডিসেবল করা ছিল, আমি জাস্ট ইনেবল করে দিয়েছি। আপনাদের যাদের হচ্ছে ডিসেবল করা থাকবে তারা হচ্ছে ইনেবল করে দিবেন, আর যাদের হচ্ছে ইনেবল অবস্থায় থাকবে তারা জাস্ট ডিসেবল করে দিবেন। তো দিয়ে ওকে করে দিবেন। তো আমাদের সম্পূর্ণ কাজটাই কিন্তু কমপ্লিট হয়েছে ইনশাল্লাহ। যারা এই প্রবলেমটাতে ভুগছিলেন তাদের এই প্রবলেমটা আর হবে না আশা করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে যে সকল মুসলিম ভাই বোনেরা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই তারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার চেষ্টা করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।